অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের ম্যাজিক ক্রম নিয়ে আমি একটু আলোচনা করছি। ম্যাজিক ক্রম 3 ক্রমের ম্যাজিক ক্রম থেকে আমি 7 ক্রমের ম্যাজিক বর্গ কিভাবে হয় সেটা আমি একটু এখানে দেখাবো। 3 ক্রম থেকে 3, 4, 5, 6, 7 ক্রমের ম্যাজিক বর্গ। তো 3 ক্রমের ম্যাজিক বর্গ করতে গেলে 3 গুণ 3 3 9 9 3 3 9 আমাদের 9টা ঘর লাগবে। 1 থেকে 9 পর্যন্ত আমাদের এই ঘরে সাজাইতে হবে। এখন এমনভাবে সাজাইতে হবে যেন রো কলাম বা কোনাকুনি যেগুলোই যোগ করি না কেন সবগুলোর মান একই আসে। তো 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো আমরা যদি এখানে লিখে মানে কিভাবে করতে হবে সেটা হলো একটা টেকনিক। প্রথমে এখানে 1 লিখব, যে সংখ্যাটা মানে সবচেয়ে ছোট দিয়ে শুরু করব সেটা 1 লিখলাম। 1-এর সোজা এই কোনাকুনি আমরা উঠবো, উঠিয়ে দেখবো যে এখানে আর কোনো ঘর আছে কিনা। এই ঘর সোজা এই দিকে দেখবো এবং এই দিকে দেখবো। এই ঘরের শেষে এইখানে ফাঁকা আছে, তো এইখানে 2 দেব। এই ঘরের সোজা এখানে ফাঁকা আছে, 2 দেব, এখানে 2। আবার এই কোনাকুনি উঠবো, উঠে দেখবো যে এখানে এই ঘরের সোজা এইখানে এসে দেখবো এই সোজা এবং এই সোজা, এখানে কোনো ঘর নাই। এই সোজা এখানে আসবো, এখানে 3 আসলাম। আসার পরে এইখান থেকে দেখবো এই কোনাকুনি যাব, যে দেখবো এখানে যদি কোনো সংখ্যা থাকে তাহলে 3-এর নিচে এখানে 4 লিখতে হবে। 4 লিখলাম। এই কোণা উঠলাম, এখানে 5। এই কোণা উঠলাম, এখানে 6। এবার 7 সংখ্যাটা কোথায় লিখব? এই কর্ণ বরাবর উঠলাম, উঠে এই দিকে এদিকে কোনো দিকে আমাদের এখানে জায়গা নাই। এই সোজা এখানে জায়গা ঘর নাই, এখানেও ঘর নাই। তো এর নিচে তখন কী করতে হবে? নিচে আসতে হবে। নিচে 7 লেখার পরে এই কর্ণ বরাবর এই কোণা বরাবর উঠে এই ঘরে এখানে আসলাম। এখানে এসে দেখতে হবে যে এর নিচে কোনো ঘর আছে কিনা বা এই ঘরে কোনো ফাঁকা আছে কিনা। তো এই ঘরের মাথা এখানে ফাঁকা আছে, তাহলে 7-এর পরে সংখ্যাটা 8 দিলাম। আর এইবার এখান থেকে উঠে এই ঘরে এখানে উঠতে হবে। কোনাকুনি উঠে এই ঘরে ওঠার কথা ছিল এখানে, তো এখানে কোনো ঘর নাই। এই সোজা এখানে কোনো ঘর ফাঁকা নাই। এই সোজা নিচে এখানে ঘর একটা ফাঁকা আছে, এটা 9। তো এটা আমরা আমাদের বিজোড় সংখ্যা 3, 5, 7 ক্রমের ম্যাজিক বর্গগুলো আমাদের একইভাবে থাকবে, লিখতে হবে। যেমন আমাদের এখান থেকে যদি আমরা এটা যোগ করি 9 9 15, এই সোজা বলবো আমরা পেলাম কত? 15। আর এইটা যোগ করি 7 13 13 2 15। যদি আমরা যোগ করি 8 3 11 11 4 15। কোনাকুনি যদি 8 আর এই 5 13 13 2 15, তাহলে আমাদের এইভাবে যদি আমরা যোগটা করি 5 9 9 6 15। তো আমরা এটা হলো 3 ক্রমের ম্যাজিক বর্গ। মানে আর আমাদের যে এর মান কত হবে সেটা দেখতে গেলে আমাদের এই সূত্র আসতে হবে n × n² + 1/2। ঠিক আছে? তো n এখানে আমরা যেহেতু 3 ক্রম দিয়ে লিখেছি, তো n এর জায়গায় 3 লিখব। 3 × 3² যোগ 1/2। তো কত হচ্ছে? 3 3 9 9 1 10 30 30-এর অর্ধেক 15। ঠিক আছে? এই তো আমি এখানে 5 ক্রমের ম্যাজিক বর্গের একটা ছক এঁকে রাখছি। 5 ক্রমের ম্যাজিক বর্গ। এবার 3-এর পরে 5। তো 5-এ আমাদের সংখ্যা লাগবে 1 থেকে 25। আমরা কিন্তু এইগুলো আবার 1-এর পরে বা আমরা 10-এর থেকেও শুরু করতে পারি, যেখান থেকে শুরু করবো সেই সংখ্যাটা এখানে। মানে আমরা 9টা সংখ্যা নেব, তবে 8 থেকে শুরু করতে পারি, 9 থেকে, আমাদের একই রকম আসবে। 5 ক্রমের ম্যাজিক বর্গ কেমন হবে দেখো। 5 ক্রমের ম্যাজিক বর্গ এখানে প্রথমে 1 মাঝ বরাবর যে সংখ্যাটা 1 2 3 4 5 মাঝখানের এই সংখ্যাটা। তো এখান থেকে দেখতে হবে, এইখান থেকে আমি বলছিলাম কি যদি এইখানে এই কোণা বরাবর উঠে এই ঘরের সোজা এখানে ওঠো,
ওটা এখান থেকে দেখো এই দিকে কোনো ঘর ফাঁকা নাই, এই দিকে শেষে আসো, এই ঘর ফাঁকা, এখানে 2, 2-এর পরে এখানে এই কোনাকুনি ঘরে এখানে ওঠো 3, 3-এর পরে এই কোনাকুনি ঘরে ওটি এইখানে ওঠো, ওটি দেখো এই ঘরে এখানে কোনো ঘর নাই, এইখানে ঘর আছে 4, তাহলে এখানে দেবো 4, 4 শুধু এই কোনাকুনি এখানে উঠবে 5, 5-এর পরে এই কোনা ওঠার কথা ছিল, তো এখানে যেহেতু সংখ্যা আছে তো এর নিচে লিখতে হবে এবার 6, 6 শুধু এইখানে এখান থেকে এই ঘরে উঠবো আমরা 7, এই কোনাকুনি উঠবো এখানে 8, ফাঁকা আছে যেহেতু তুমি লেখো 8, আর এই কোনাকুনি এইখানে ওঠো, এখানে এই ঘরে এখানে কোনো ঘর নাই, এই ঘরে এখানে আছে কত 9, তাহলে এখানে 9, এবার এখান থেকে কোনাকুনি উঠে এইখানে আসো, এইখান থেকে যে এর সোজা কোনো ঘর নাই এই ঘরে আসো, এখানে 10, সংখ্যাটা 10, 10 এবার এখানে দেখো এখানে বলছিলাম কি কোনাকুনি উঠতে হবে, কোনাকুনি উঠে এই ঘরে আছে কত 6, তাহলে এখানে ঘর পূর্ণ আছে, ঘরের সংখ্যা লেখা আছে, তাহলে তুমি এখানে আসো 11, এই কোনা এখানে ওঠো, এখানে ঘর ফাঁকা আছে, এটা লিখবা কত 12, এই ঘরে লিখবা কত 13, এই ঘরে এখান থেকে কোনাকুনি এই ঘরে উঠবে 14, এই ঘরে আসবে 15, এই ঘরে শুধু এখানে আসলাম, এখানে যে ঘরটা আছে এখানে কোনো ফাঁকা নাই, এখানে কোনো ফাঁকা নাই, তাহলে কি বলছিলাম যে কোনো ঘর যদি ফাঁকা না থাকে তাহলে তার নিচের ঘরে লেখো, 15 পরে এখানে লেখো কত, এই ঘরটা ফাঁকা আছে 16, ঠিক আছে। 16-র পরে এবার এখান থেকে আমরা উঠি এইখানে, ওঠার পরে এখানে লেখার কথা ছিল কিন্তু এখানে তো কোনো ঘর নাই, তাহলে আমরা এই সোজা দেখবো নিচে, আর এখান থেকে এই মাথায় দেখবো ফাঁকা আছে 17, এবার 17 যে সংখ্যাটা আমরা লিখলাম এর উপরে এখান থেকে উঠে এই ঘরে আসো, এখানে তো কোনো ঘর নাই, এখানে লেখার কথা ছিল এখানে ঘর নেই, তাহলে এই দিকে আসো, ঘর নেই ফাঁকা, এইখান থেকে নিচে আসো কত 18, 18 পরে এই কোনাকুনি এই ঘরের থেকে এই ঘরে 19 ফাঁকা আছে, 19 পরে এই ঘর এখানে ফাঁকা আছে 20, 20 পরে এই ঘরে ওঠা কত, এ ঘর তো 16 দ্বারা পূর্ণ আছে, তাহলে এর নিচে আসো কত হয় 21, 21 পরে এখান থেকে আমরা যদি এই ঘরে যাব কত 22, 22 পরে আমরা এইখানে আসলাম, এইখানে আসার পরে এই দিকে কোনো ফাঁকা নাই, এই দিকে মাথায় আসে 22 পরে এখানে হবে 23, 23 সংখ্যাটি এখানে হবে 23 পরে এখানে 24, এই ঘরে উঠলাম কোনাকুনি, আমরা সবসময় কোনাকুনি দেখবো, কোনাকুনি এখানে যাবো, এখানে যে এদিকে কোনো ঘর ফাঁকা নেই, এইখানে দেখতে হবে এই সোজা কোনো ঘর ফাঁকা আছে, একটা ঘর ফাঁকা 25, তো আমরা 5 ক্রমের ম্যাজিক বর্গ, 5 ক্রমের ম্যাজিক বর্গে মান আসবে কত, মানে আমরা যদি যোগ করি কলম বরাবর রো বরাবর বা কোনাকুনি যদি আমরা যোগ করি তাহলে কত পাবো, সেটা আমাদের এই যে সূত্র বলছিলাম n × n + 1 n² + 1/2, যেমন 5 গুণ 5-এর স্কোয়ার যোগ 1 ভাগ 2 কত হবে, 5-এর স্কোয়ার করলে কত 25, 5 গুণ 25 আর 1 26 ভাগ 2, এটা যেমন কাটে 13, 5 13 65, তো আমরা যদি এগুলো আমরা এখন যোগ করি 5 8 5 13 14, 14 4 18, 18 আর 7 25-এর 5 2 3 4 5 6 65, দেখো আমরা সংখ্যাটা আমাদের যে ম্যাজিক সংখ্যাটা আমরা পেয়েছি কিনা 65, আমরা যদি এই কলম বরাবর যোগ করে দেখি, দেখো প্রত্যেকটা যোগ করলে 1 5 8 28 7 15 5 7 1 1 2 3 4 5 6 65, ঠিক আছে। কোনাকুনি বরাবর যোগ করি, দেখো এখান থেকে যদি যোগ করি 1 3 6 10 আর 5 15 5 1 2 3 4 5 6 65, তো দেখো আমাদের রো কলাম যেটা যোগ করব
আমাদের মানটা একই আসবে। তো আমরা এই মানটা বের করার জন্য আমাদের কত হবে সেটা আমরা এখান থেকে এভাবে দেখে নিতে পারি। তো আমরা যেখান থেকে শুরু করব সেইটা এখানে মাঝ বরাবর লিখব। আমরা এই সংখ্যাটা 7 থেকে শুরু করতে পারি, তাহলে 7 থেকে 25টা সংখ্যা আমাদের নিতে হবে, নিয়ে আমাদের এই ঘরগুলো পূরণ করতে হবে। যেহেতু এখানে ঘর আছে 25টা ঘর, 1 2 3 4 5, এদিকে 5 5 5-এ 25টা ঘর আছে, 25টা সংখ্যা লাগবে। তো যেখান থেকে শুরু সংখ্যাটা এখান থেকে দিয়ে এরপরে আমরা কি করলাম, এই কোনাকুনি উঠলাম, উঠে এই ঘরে গেলাম, এখানে গেলাম, এখানে যে এই জায়গায় মানে আমার পরবর্তী সংখ্যাটা এখানে লেখার কথা ছিল কোনাকুনি উঠে, কিন্তু এখানে তো কোনো ঘর নাই। তো আমরা দেখবো কি এই সোজা এইদিকে দেখবো আর এই সোজা নিচে দেখবো। তো এই সোজা এখানে দেখলে তো কোনো ঘরই নাই এখানে, এখান থেকে সোজা তুমি নিচে চলে আসো, এসে এই ঘরটা পূরণ করো 2 দ্বারা। 2-এর পরে কোনাকুনি উঠিয়ে তুমি এই ঘরটা পূরণ করো 3 দ্বারা, যেহেতু ফাঁকা আছে 3। 3-এর পরে এবার এইখানে উঠতে দেওয়ার কথা ছিল, কিন্তু এখানে তো কোনো ঘর নাই। তো এইখান থেকে সোজা এই দিকে কোনো ঘর নাই, এই দিকে একটা ঘর, এই 4 মাথায় আসো, ঘরে সোজা মাথায় আসতে হবে 4-4 পরে এখান থেকে 5, কোনাকুনি 5 তোলো। 5-এর পর এইখানে দেখো, এখানে ঘর যেহেতু 1 দ্বারা পূর্ণ, তাহলে এর সঙ্গে সঙ্গে ওর নিচে লিখতে হবে। যেহেতু তোমার এখানে কোনো সংখ্যা এখানে নেই, সংখ্যা দেওয়া আছে, তো সেখান থেকে নিচে আসো 6-6-এর থেকে এখানে 7 8, এবার এখানে দেখার কথা ছিল। তো দেখবা যে এইখান থেকে এই কোনা এই মাথায় দেখবো কোনো ফাঁকা ঘর নাই, মানে তোমাদের ঘরগুলো আছে সেখানে, কিন্তু এই ঘরে এখানে কোনো ঘর নাই। এইখানে দেখো নিচে একটা ঘর ফাঁকা, 8-এর পরে আমি এখানে লিখছিলাম 9-9-এর পরে এখানে এই কোনা বরাবর এই জায়গায় উঠলাম, ওঠার পরে এখানে দেখো এই মাথায় কোনো ঘর ফাঁকা নাই, এখান থেকে এখানে পেয়েছি 10-10-এর পরে আবার এখানে 6 দ্বারা পূর্ণ ছিল এই ঘরটা, কোনাকুনি ঘর। তাহলে কি বলছিলাম, যদি কোনো সংখ্যা মানে পরবর্তী ঘর পূর্ণ থাকে তাহলে তার নিচে লিখতে হবে। 10-এর পরে 11, 11 12 13 14 15, ঠিক আছে। 16 সংখ্যাটা কোথায় লিখবো, 16 সংখ্যাটা তো আমার এইখান থেকে যে এখানে উঠে এদিকে কোনো ঘর আর ফাঁকা নাই, এদিকে কোনো ঘরও ফাঁকা নাই, তাহলে আমাদের এখান থেকে নিচে আসতে হবে। হ্যাঁ, 15 পরে 16 পরে এই সংখ্যাটা এখান থেকে কোনাগুনি এই জায়গায়, এখান থেকে যাব আমি এই ঘরে, ঠিক আছে। এখান থেকে এখানে গেলাম, যেহেতু এখানে কোনো ঘর নেই 17, এইখানে আসলাম, এর নিচে আসলাম 18 19 20, এবার এই ঘর পূর্ণ, তাহলে এর নিচে আসবো 21 22, ঠিক আছে। এখান থেকে যে এই ঘরে মাথায় আসলাম 23 24, হ্যাঁ, এখান থেকে যে এই সোজা চলে আসলাম 25, ঠিক আছে। 7 ক্রমের ম্যাজিক আর 3 ক্রমের ম্যাজিক, 9 ক্রমের ম্যাজিক সব একই। 7 ক্রমের ম্যাজিকও তুমি এইভাবে করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি 4 ক্রম আর 6 ক্রমের ম্যাজিকটা একটু দেখাবো। 4 ক্রমের ম্যাজিকটা দেখো আমি এখানে এঁকে রাখছিলাম 4 ক্রমের ম্যাজিক বর্গ। 4 ক্রমের ম্যাজিক বর্গ, 6 ক্রমের ম্যাজিক আমি বর্গটা আমি এঁকে রাখছি, আমি তোমাদেরকে দেখাবো। 4 ক্রমের ম্যাজিক বর্গটা আগে দেখে নেই। 4 ক্রমের ম্যাজিক বর্গ, জোড় সংখ্যাগুলো ম্যাজিক বর্গগুলো একটু আলাদা। তুমি 4 ক্রমের ম্যাজিকে মানে 4টে রো 4টি কলাম, তো সেই হিসাবে 4 4 16টা ঘর হবে, তোমার 16টা সংখ্যা লাগবে, ঠিক আছে। তো এখানে যেটা আমরা করব 4 ক্রমের ম্যাজিক বর্গ, এখানে আমরা প্রথমে শুরু করি কত 1 2 3 4 এইভাবে লিখে না, আমরা একটা ফাঁকা রাখবো। আমরা প্রথমে এই ঘরগুলো পূরণ করব, এই দুটো এই ধারে দুটো আর এই দুটো, মাঝখানে ঘরগুলো পূরণ করব, মানে রো বরাবর মাঝ বরাবর দুটো, এই মাঝকে মানে প্রথম সারির প্রথম যে রো আছে তার মাঝে দুটো, শেষে যে রো আছে তার মাঝে দুটো, কলাম প্রথম কলাম শেষ কলাম এর মাঝখানে কেমন 1, এখানে 2 লিখলাম, এটা 3, এটা 4 আমরা লিখবো না, এখানে আসবো কত 5, এটা ফাঁকা রাখবো 6 7, এটা কত 8, এখানে কত লিখবো 9 10 11 12, এখানে লেখার কথা ছিল কত 13, লিখবো না এই ঘরটা, এটা কত 14 15। দেখো দেখতে একটা সার্কেলের মতো হয়েছে না, বৃত্তের মতো একটা সার্কেল। তো বৃত্ত মানে গোল, এগুলো মাঝখানে এগুলো আমরা সব ফাঁকা। এইবার এইগুলো পূরণ করব কি করে, আমরা কিন্তু
কয়টা সংখ্যা লিখছি 2 4 6 8টা সংখ্যা, মানে অর্ধেক সংখ্যা আমাদের লেখা হয়ে গেছে। এবার এই দিক দিয়ে লিখবো, এখানে লিখবো 1 1 2 3, এই দিক দিয়ে গুনবো। এবার এখানে 15 থাকবে কিন্তু আমরা গুনবো এবার 1 2 3, এইটা হবে 4 5, এটা হবে 6, এটা 7, এটা 8 9, একটা 10, 11 12, এটা 13 14 15, এখানে হলো 16। তো 4 বর্গের ম্যাজিক সংখ্যাটা কত? 4 4 স্কোয়ার যোগ 1 ভাগ 2। তো কত হচ্ছে 4 স্কোয়ার করলে কত? 16। 16 সাথে 1 যোগ করে 17, 17 সাথে এটা কারা 2 17 34 সংখ্যা হবে 34। তো আমরা দেখো যদি যোগ করি 3 আছে 6 6 7 8 8 আর 6 14 4 হাতে 1 2 3 34 সংখ্যাটা পেলাম। ঠিক আছে, তো এইভাবে আমরা যোগ করি 1 3 11 3 14 4 হাতে 1 2 3 34। ঠিক আছে, দেখো এদিক দিয়ে আমরা যদি যোগ করি 5 9 9 কত? 13 13 5 18 18 6 24 4 2 আর 1 3। কোনাকুনি দেখো 7 আর 4 কত? 11 11 আর 21 21 আর 34, 21 আর 13 34, তাই তো? তো এদিক দিয়ে যদি এদিকে 16 11 27 27 আর 7 34। তার মানে আমরা ম্যাজিক সংখ্যা শিখছি, 4 ক্রমের ম্যাজিক সংখ্যা, 4টে ঘর। এখান থেকে আমরা এগুলো লিখলাম। তো এবারে আমরা 6 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যাটা তোমাদেরকে দেখাবো। 6 ক্রমের ম্যাজিক বর্গ। ঠিক আছে, 6 ক্রমের ম্যাজিক বর্গ। দেখো তোমরা একটু যদি এখানে ভালো করে দেখো, 6 ক্রমের ম্যাজিক বর্গটা 36টা সংখ্যা। 36টা সংখ্যা কি করে লিখবা? 6 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যায় 36টা সংখ্যা, 1 থেকে 36 পর্যন্ত। তো আমরা এখানে একটা ভাগ করব। কেমন? 3 ক্রমের ম্যাজিক বর্গ শিখছিলাম, সেই 3 ক্রমের ম্যাজিক বর্গ দিয়ে আমরা ভাগ করব। কিরকম? এই 1 2 3, এই তিনটি এই যে সংখ্যাগুলো দিয়ে 1 থেকে 9 পর্যন্ত লিখব। 1 থেকে 9 পর্যন্ত আমরা 3 ক্রমের ম্যাজিক সংখ্যা কি লিখছিলাম? এখানে লিখছিলাম 1, এখানে লিখছিলাম 2, এখানে লিখছিলাম 2, এরপরে এখানে যে এখানে 3, এখানে 4, এটা 5, এখানে 6, নিচে এখানে 7, এখানে সোজা এখানে যে এখানে পেয়েছিলাম কত? 8, এই সোজা এখানে উঠে এখানে পেয়েছিলাম 9। ঠিক আছে, এই আমরা এখান থেকে যাব এই কোণা বরাবর। এই কোণায় 9-এর পরে থেকে 10-এর থেকে শুরু করে 10 লিখবো এখানে 10, এখানে লিখবো 11, এখানে উঠে এখানে যাব 3 ক্রম ম্যাজিক বর্গ। আমি আর এটা বিস্তারিত বলছি না, এখান থেকে যে আমি দ্রুত বলছি একটু 11 12, এর নিচে আসবো 13 14 15, এখানে আসবো 16, এখান থেকে যে এখানে যাব 17, এখান থেকে এখানে এসে এটা যাব 18, 10-এর থেকে 18 পর্যন্ত। এখানে 18 পর থেকে এই ঘরগুলো পূরণ করব। 19, এখানে হবে কত? 20, এখানে হবে কত? 21, এর নিচে বরাবর এখানে হবে কত? 22, এটা হবে 23, এটা হবে 24, এইখানে হবে 25,
এখান থেকে যাব আমরা 26, এখান থেকে এখানে হবে 27। তো এখানে 27 পর 28 পর থেকে এখান থেকে লিখবো 28, এখানে হবে 29, এই সোজা এখানে হবে কত 30, এর নিচে আসো 31, এখানে আসো 32, এখানে আসো 33, নিচে আসো 34, এই বরাবর উঠে এখানে যাও 35, এখানে উঠে এখানে নিচে আসো 36। দেখো আমরা সংখ্যাগুলো লিখছি না, এখানে সংখ্যাগুলো কিন্তু আমরা একটা মানে 36টা সংখ্যায় বসাইছি, কিন্তু এইখানে একটু সমস্যা আছে। সমস্যা এখানে আমাদের যে সমস্যাটা আছে, এইটা দিয়ে আমরা ঠিক করছি, ঠিক আছে, কিন্তু আমাদের দুটো একটা সংখ্যা ওলটপালট করতে হবে। কেমন? আমাদের এই 35 আর 8 একটা চেঞ্জ করতে হবে। আমাদের 6 বর্গের ম্যাজিক সংখ্যাটা কত? ম্যাজিক সংখ্যাটা হচ্ছে 6 এর স্কয়ার যোগ 1 ভাগ 2। তার মানে আমরা কত পাচ্ছি? 6 এর, আমি যদি এখানে একটু দেখি 6 এর, আমি যদি তোমাদের এখানে একটু দেখাই, 6 এর স্কয়ার মানে কত 36 যোগ 1 37 গুণ 6 ভাগ 2 111। আমরা পেলাম 111। এই 6 ক্রমের ম্যাজিক বর্গ 111। তো আমরা দেখো, আমরা যদি এইদিকে দিয়ে যোগ করি, তোমাদের সামনে দেখাই যোগ করি, এখানে যদি যোগ করি 31 যোগ 30 যোগ 35 যোগ 7 28 15 111। তার মানে এইটা আমাদের সব ঠিক আছে। কিন্তু আমরা যদি এই দিক দিয়ে দেখি কত হয়, 9 9 15 যোগ 26 যোগ 19 যোগ 24। তো এইখান থেকে হলো 84। তো আমাদের কলাম ঠিক আছে, কিন্তু রোতে ঠিক নাই। তাহলে আমাদের একটু চেঞ্জ করতে হবে। কীরকম চেঞ্জ করতে হবে দেখো, আমি একটু তোমাদের চেঞ্জটা দেখাই। এই প্রথমটা চেঞ্জ করবো, দুটো ঘর ফাঁক রেখে তারের সাথে। তাহলে এখানে আমরা দেব 35 সংখ্যাটা, এখানে আমরা দেব 35, আমি পাশে লিখে দিচ্ছি 35 চেঞ্জ করলাম, আর 8টা এখানে নিয়ে আসবো 8, ঠিক আছে, চেঞ্জ করলাম। আর কি চেঞ্জ, 4 আর 30 এটা চেঞ্জ করবো। এখানে হচ্ছে 31, মানে দুটো ঘর বাদে দিয়ে চেঞ্জ হবে। কত হবে 31, আর এখানে হবে কত 4। তো এইটা আমরা চেঞ্জ করলে তো কোনো সমস্যা নেই, মানে এটা তো যোগ করলে আমাদের 111 হচ্ছে। এখানে যেখানে ইচ্ছে যোগ করলে আমাদের পাচ্ছি। এইখানে দেখো, এইখানে একটা চেঞ্জ করতে হবে, সেটা হলো 5। আমাদের 4 8 আর 5 এই তিনটি সংখ্যা চেঞ্জ করলে আমাদের মানগুলো চলে আসবে। তো এইখানে আমাদের চেঞ্জ করতে 5, মানে 5টা আসতে 2 ঘর পরে কত, এইখানে লিখবো 5, আর এই 32টা লিখবো 5-এর ঘরে, ঠিক আছে। মানে এই 6 ক্রমের ম্যাজিক বর্গের কিন্তু এই একটু তফাৎটা তোমাদের রাখতে হবে। মনে রাখতে গেলে এই নিয়মে যদি তোমরা মনে রাখো, তাহলে এইখানে এটা মনে রাখলেই হবে যে 5-এর সাথে 32-এর চেঞ্জ। তাহলে কত হবে, আমরা যদি এখানে লিখি, যেহেতু আমার একটু কাটাকাটি করে লিখতে হচ্ছে, এখানে আমরা এই জায়গায় লিখবো কত 32 সংখ্যাটা এখানে লিখলাম, আর 32-এর জায়গায় লিখলাম কত 5, ঠিক আছে। আর আমরা যদি এইগুলো আবার কেটে দিয়ে লিখি, তাহলে এখানে কত পাবো, এখানে আমরা যদি সংখ্যাটা লিখে দেই তোমার, তাহলে এটা আমরা কেটে এখানে লিখবো কত 35, আর লিখবো কত, এইখানে লিখবো কত 31, এইখানে লিখবো কত 8, এইখানে লিখবো কত 4। দেখো এইবার যদি তুমি যোগ করো, তাহলে তোমার সবগুলো মিলে যাবে। তো
আমরা এইগুলো আর আমরা তোমাদেরকে এখানে কেটে দিচ্ছি, এইগুলো আমি পাশে লিখছিলাম, আমি কেটে দিয়ে আবার একটু কাটাকাটি করে এইগুলো এইগুলো লিখে দিলাম। এই তো আমরা তোমাদের দেখালাম যে কিভাবে এই, এবার তুমি গুণি দেখো, সবগুলো মনে হচ্ছে তোমার এগুলো মিলে যাবে। তো আমাদের কণা বরাবর 111 এবং এটা বরাবর 111 কণা, সবগুলো মিলে আমাদের, যে আমরা যদি একটা কণা দেখি 35, দেখো তো কত হচ্ছে 35, দেখো আমি তোমাদের দেখাই 35 যোগ 32 যোগ 19 যোগ 14 যোগ 11, 111, ঠিক আছে? তো যারা এই ভিডিওটা দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে 7 ক্রমের ম্যাজিক বর্গটাও করতে পারো, 9 বর্গের ম্যাজিক বর্গটাও করতে পারো। এগুলো মানে তোমরা খাতায় বাড়িতে বসে আমার মতো করে প্র্যাকটিস করতে পারো। সকলকে অসংখ্য ধন্যবাদ।